রাজধানীতে গেল ১৩ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১২,০০০ রোগী। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৮ থেকে ৯০০। আক্রান্তের সংখ্যা দিন দিন এত বাড়ছে যে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ভর্তি রোগীদের ২২ থেকে ২৩% কলেরা নিয়ে হাসপাতালে আসছেন। মিরপুর ১০ নম্বরের বাসিন্দা মোস্তাফিজুর রহমান ডায়রিয়ায় আক্রান্ত শিশু সন্তানকে নিয়ে এসেছেন রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে। সন্তান দ্রুত সুস্থ না হয় দুশ্চিন্তায় তিনি। পাতলা পায়খানা আর বমির উপরে আজকে গতকালকে হঠাৎ করে দেখলাম যে অবস্থা খারাপ, তো তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। ২৮ মে থেকে কলেরা হাসপাতালে বাড়তে শুরু করেছে রোগী। অন্যান্য সময় গড়ে ৫০০ রোগী থাকলেও এখন ৮ থেকে ৯০০ রোগী ভর্তি। চলতি মাসের কোনো কোনো দিন রোগীর সংখ্যা ১২০০ পার হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে মিরপুর, বাড্ডা, জুরাইন ও শনিরআখড়ার রোগী বেশি। এছাড়া কেরানীগঞ্জ ও গাজীপুর থেকেও রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ৪-৫ বার বাইরে যাওয়ার পরে তখন যদি পুরো অসুস্থ আত্মা ছাইড়া দিছে। এখন যে বাথরুমে যাওয়ার মতো তার কোনো শক্তি নেই, না যাওয়াতে তখন এই সিমসি বাড়া করে নাচলাম। কালকে বলে পটা না বলে খেয়েছিল, বাজি খেয়েছিল। এই পড়তে কালকেতে বলে মানে এমন বাইরে যাওয়া করতেছে। পরে সকালে ফোন দেওয়া না, পরে যে সকালে নিয়ে এলাম মহাখালী। চিকিৎসকেরা বলছেন ভর্তি রোগীদের মধ্যে ১৮ বছরের উপরে রোগী বেশি। তাদের তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করায় ডায়রিয়া বেড়েছে বলে ধারণা তাদের। এটা একটা অ্যালার্মিং বিষয় যে আমরা ডায়রিয়া আক্রান্ত যে রোগীগুলো পাচ্ছি তাদের মধ্যে কিন্তু আমরা মারাত্মক পানি শূন্যতা দেখছি, যেটাকে সিভিয়ার ডিহাইড্রেশন বলে। এবং সিভিয়ার ডিহাইড্রেশন একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন, যে অবস্থায় সাথে সাথে যদি আমি পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন না দিই তাহলে রোগীটা কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারে, একটা খারাপ একটা আউটকাম হতে পারে। ডায়রিয়া থেকে দূরে থাকতে বিশুদ্ধ পানি ব্যবহার খুবই জরুরি। এছাড়া ঘরের বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকতে পরামর্শ চিকিৎসকদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।